হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে রসালো জিলাপির রেসিপিটি শেয়ার করব। দক্ষ কারিগরের হাতে তৈরি দেখতে সুন্দর জিলাপিগুলো না হলেও খেতে কিন্তু দোকানের জিলাপি থেকে কোনো অংশে কম না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে একটা প্যানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি পৌনে 1 কাপ পানি। চিনিটা এতটা লাগবে না, তারপরেও একটু বেশি দিলে ভালো হয়। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করবেন। নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এটাকে 1 তার বা 2 তার এরকম কিছু করতে হবে না, জাস্ট একটু হাত দিয়ে দেখে একটু চিটচিটে বা এরকম একটু লেগে আসছে দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। যখন এটা এরকম হয়ে যাবে, এরকম 1 স্লাইস লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। একটা মিক্সিং বলে আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা দিয়ে একটু চেলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিলাপিটা খুবই ক্রিস্পি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই দিয়ে দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এগুলাকে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, তবে পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার করে নিব, তাহলে আমার পারফেক্ট ব্যাটার হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এখানে আমি কালারের জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 1/2 চা চামচ। আপনারা এখানেও অরেঞ্জ ফুড কালারটা না চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ব্যাটারটা আমি এরকম একটা কেচাপের বোতলে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কেচাপের বোতল থাকে তাহলে আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারেন। ঢাকনাটা এভাবে দিয়ে দিচ্ছি। কেচাপের বোতলটার ছিদ্রটা কিন্তু অনেকটাই চিকন, আপনারা চাইলে এরকম বোতলেও কিন্তু করে নিতে পারেন। বোতলে ভরে ঢাকনাটা এভাবে যেরকম চান সেভাবে কেটে নেবেন। এবার আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি ভালো জিলাপির প্যাচ দিতে পারি না, এজন্য আমি একটা চামচের সাহায্য নিয়েছি। এভাবে করলে কিছুটা দিতে পারবো এবং জিলাপিগুলো নষ্ট হবে না। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আবার যদি আপনারা জিলাপির প্যাচটা পারফেক্টলি দিতে পারেন তাহলে নর্মালি কড়াইয়ের মধ্যেই দিতে পারেন। আমি যেহেতু জিলাপির প্যাচে অতটা দক্ষ না, এজন্য আমি কিন্তু এরকম একটা চামচের সাহায্য নিয়েছি, তাহলে আমার জিলাপিগুলো ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকছে না। নেড়ে চেড়ে জিলাপিগুলোকে যেরকম কালার করে ভেজে নিতে চান সেভাবে ভেজে নিতে পারেন। আমি এভাবে তুলে নিয়েছি এবং গরম যে শিরাটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি। আর জিলাপিটা কিন্তু তুলের সাথে সাথেই বেশিক্ষণ তেল ঝরিয়ে রাখার জন্য অপেক্ষা করলে চলবে না, উঠিয়ে এভাবে দিয়ে দিতে হবে। তারপরে কয়েক সেকেন্ড এভাবে রসের মধ্যে ডুবিয়ে আমি জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন জিলাপিগুলো কিন্তু রসে টইটম্বুর হয়ে গেছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলা জিলাপি ভেজে এভাবে রসের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। 1 কাপ বেসন এবং 1 কাপ চালের গুঁড়িতে কতগুলা জিলাপি হয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন। আমি একটা জিলাপি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই জিলাপিটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা ভেঙে দেখালাম, ভিতরে কতটা রস ঢুকেছে। কত সহজেই কিন্তু এই জিলাপিটা তৈরি করা হয়ে গেল। বাসায় আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দোকানের কেনা জিলাপি থেকে কোনো অংশে কিন্তু কম হবে না।
যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।